কেন আমাদের এই পর্যন্ত জুলাই আন্দোলনের 1 বছরের মাথায় বিভিন্নভাবে আমরা নিজেরাও বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন থেকেও বিভিন্ন দাবি উঠছে বিশ্ববিদ্যালয়ের সংস্কারে। আমরা সব দাবির সাথে একমত জানাচ্ছি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা মনে করতেছি যে রাকসুটার মাধ্যমেই কেবল সব কিছু বাস্তবায়ন সুষ্ঠুভাবে সম্ভব। এই জন্য আমরা রাকসু বাস্তবায়নের তফসিল ঘোষণার এক দফা দাবিতে আজকে মাঠে নেমেছি এবং তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের এই আন্দোলন থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, যদি আমাদের এই দাবি আদায় কোনোভাবে কোনোরূপ তালবাহানা করা হয় আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। প্রশাসনের বক্তব্য হচ্ছে যে আপনারা লক্ষ্য করেছেন গত 30 জুন হচ্ছে যে রাকসু তফসিল ঘোষণার একটা ডেট ছিল, কিন্তু আজকে 21 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা এখনো পর্যন্ত তফসিলটা এখনো পর্যন্ত হাতে পাইনি। এই জন্য আমরা স্পষ্টভাবে বলতেছি যে প্রশাসন রাকসু নিয়ে তালবাহানা করতেছে। এই জন্য তালবাহানার প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাকসু যদি বাস্তবায়িত না হয় তাহলে যে কোনো প্রশাসন মাথাছাড়া দিয়ে উঠবে। তারা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবারের বেশি দুইবার ভাববে না। কিন্তু সেখানে যদি রাকসু থাকতো তাহলে প্রশাসন ভাবতো সবার আগে শিক্ষার্থীদের কথাই ভাবতো। তো যদি শিক্ষার্থীদের মঙ্গল কামনা করতে চায়, তাদের অধিকার বাস্তবায়ন করতে চায়, তাহলে রাকসুর কোনো বিকল্প নাই। আর রাকসু যদি না হয় তাহলে আমরা দেখব আরেকটা ফ্যাসিস্ট প্রশাসন। বিগত প্রশাসন যেরকম ফ্যাসিস্ট ছিল, এই প্রশাসনও সেরকম ফ্যাসিস্ট হয়ে যাবে। তাদের ইচ্ছা মতো স্বৈরাচারী আচরণ আমাদের উপর চাপিয়ে দিবে। তো আমাদের এক দফা এক দাবি যে অতি দ্রুত রাকসু দিতে হবে, আর যদি রাকসু দিতে না পারে তাহলে এই প্রশাসনকে পদত্যাগ করতে হবে।